আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং সেই অ্যান্ড্রয়েড ফোনের সম্পর্কে কিন্তু আমরা অনেকটাই ভালো ধারণা আছে এবং ভালো জানিও। কিন্তু আমরা এটা জানি না যে আমাদের ফোনে ডিফল্টভাবে কিছু সেটিং আছে, মানে ফিউচারগুলো আছে, সেই ফিউচারগুলো দেখুন আমার স্ক্রিনে। এই ফিউচার সম্পর্কে কিন্তু আপনারা মানে কিছুটা হয়তো অনেকে জানেন এই ফিউচারটা সম্পর্কে, আর অনেকে হয়তো সেটা সম্পর্কে জানেন না। যে জানেন না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কিছু না যেটা বলছিলাম যে আপনারা অনেকে হয়তো দেখুন মোবাইল স্ক্রিনে এই ফিউচার সম্পর্কে অনেকে হয়তো এই ধারণা জানেন, আবার অনেকে হয়তো এই ধারণা সম্পর্কে কিছু জানেন না। তো জানলেও আপনারা অনেকে হয়তো কিছু কয়েকটা এখান থেকে আর কয়েকটা ফিউচার জানেন, মানে ব্লুটুথ আছে, মানে ডাটা কানেকশন আছে, মানে হোয়াটসঅ্যাপস আছে, ওয়াইফাই আছে, এগুলো সম্পর্কে হয়তো আপনারা জানেন আর আপনারা এগুলো হয়তো ব্যবহার করে থাকেন। কিন্তু আপনাদের যে ডিফল্টভাবে আরও কিছু দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা এড়িয়ে চলেন, যে এগুলো করে নিলে আপনাদের কি কি কাজে দিবে, কিন্তু সেটা আপনি করেন না। বিদায় আপনার ফোনটা কিন্তু আগের তুলনায় চার্জ কম যায়, ডাটা কানেকশন বেশি লাগে। সো আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো যে এই ফিউচারগুলো আপনারা করলে, কয়েকটা ফিউচার, বেশি না, কয়েকটা সেটিংস করে দেখাবো, যেটা করে নিলে আপনার ফোনটা কিন্তু আগের তুলনায় ফোনের চার্জ বেশি থাকবে, আপনার ডাটা কানেকশন কম যাবে, এবং আপনি কিন্তু আরেকটি বোনাস টিপস আছে, যে টিপসটা করে নিলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার বাড়িতে বসে আপনার টেলিভিশনের সাহায্যে কিন্তু আপনারা মোবাইল থেকে আপনার টেলিভিশনে সেই ছবিগুলো, ভিডিওগুলো দেখতে পারবেন। সো তাহলে এই নতুন ফিউচারগুলো কি তাই দেখিয়ে দেবো আমার এই মোবাইল স্ক্রিনে। আমার মোবাইল স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দেবো যে কীভাবে এই ফিউচারগুলো কাজ করে। বাট মোবাইল স্ক্রিনে দেখানোর আগে আপনার কাছে সবসময় মতন একটি রিকোয়েস্ট থাকবে, আপনি তো আমার চ্যানেলের নতুন থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আর বেশি কথা না, অনেক কথা বলে ফেলেছি, তাহলে যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। আমার ফোনের স্ক্রিনে, আমার ফোন স্ক্রিনে আসার পর আমি যদি আমার ফোনের উপর থেকে নিচের দিকে সোয়েপ করি, সোয়েপ করার পর দেখুন এখানে কিন্তু কিছু ডিফল্ট কিছু সেটিংস দেওয়া আছে। সো এখান থেকে হয়তো আপনার কিছুটা সেটিংস জানেন, আবার কিছুটা সেটিংস হয়তো জানেন না। সো হয়তো আপনার এখান থেকে মোবাইল ডাটা কীভাবে অন করতে হয়, মানে ওয়াইফাই কীভাবে কানেক্ট করতে হয়, ব্লুটুথ কীভাবে চালু করতে হয়, হয়তো এগুলো সম্পর্কে আপনারা কিছুটা জানেন। সো এখান থেকে আপনাদের যে নতুন ফোনগুলো আছে, এই নতুন ফোনে কিন্তু আপনারা যে অনেকগুলো ফিউচার এখানে দেখতে পারতেছেন, এখান থেকে তো আপনারা সবগুলো ফিউচার হয়তো জানেন না, অনেকে হয়তো এই বিষয়টা জানেন আর অনেকে হয়তো জানেন না। সো এখান থেকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু ফিউচার বা সেটিংসগুলো দেখাবো, যেগুলো করে নিলে আপনার মোবাইলটা কিন্তু আগের তুলনায় অনেকটা স্পিডে চলবে এবং আপনার ব্যাটারি লাইফটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে। ওকে, সো এখন আমি আপনাদের দেখাবো যে কোনটার কী কাজ। সো আমার মধ্যে ফার্স্টে আমি একটা ফিউচার দেখাবো, সেটিংস দেখাবো। দেখুন আমার এখানে কিন্তু একটা ইয়ার কেয়ার একটা অপশন আছে, মানে চোখের মতো একটা আইকন আছে। সো এটা কী কারণে দেওয়া হয়েছে এটা হয়তো আপনারা অনেকে জানেন না। সো দেখুন, এটা যেহেতু আপনারা অনেক সময় অনেক রাত্রে আপনার মোবাইলটা অতিরিক্ত বেশি ব্যবহার করেন, মানে অনেক সময় আছে রাত্রে অনেকটা মোবাইলে অনেক ধরনের একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন, তখন যদি আপনারা এটাকে অন করে দেন তখন কিন্তু আপনাদের চোখের একটা জিল লাগে, মানে আলো লাগে, সে আলোটা কিন্তু আপনার চোখে মানে অতটা লাগবে না। এতে করে কিন্তু আমার চোখটা কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে এবং আপনার চোখের কিন্তু অনেকটাই মানে সেফ থাকবে। সো দেখুন এটা আপনারা করে দিতে পারেন। ওকে, আমি আপনাদের সাজেস্ট করবো এটা করে, যদি আপনারা এটা অন করে যদি আপনারা রাতের বেলায় মোবাইল যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা হেল্পফুল হবে। সো দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো, দেখুন দ্বিতীয় যে আলট্রা পাওয়ার। সো এটা সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন আর অনেকে হয়তো এই আলট্রা পাওয়ার সম্পর্কে জানেন না। সো এটা করলে কি হবে, দেখুন এটা যদি আপনারা অন করেন, অন করার পর যদি এটাকে এনাবেল করেন তাহলে কিন্তু আপনারা দেখুন এখানে লেখা আছে অনলি কলস, SMS অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড অ্যাভেলেবল এনেবেল। সো এটা তো আপনারা করে নেন, এনাবেল করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনে যদি অনেক সময় দেখা যায় আপনারা অনেক সময় এক জায়গায় গিয়েছেন, সো সেখানে যাওয়ার পর আপনার ফোনে চার্জ নাই, মানে এমন আছে 10% 15% চার্জ আছে, মানে আধা ঘন্টা চলার পর আপনার ফোনটা অফ হয়ে যাবে। তখন যদি আপনি এটা করে নেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু যেখানে 5 থেকে 10 মিনিটে বন্ধ হয়ে যেত, তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা মানে চালাতে পারবেন। সো এটা করে নিলে পারে। ওকে, সো এটাই গেলো একটা সেটিংস। আর তৃতীয় যে সেটিংসটি দেখাবো আপনাদের, সেটা কি, দেখুন নিচের দিকে দেখুন একটা অপশন আছে থ্রিফট অ্যালার্ট। সো এটা কি, দেখুন অনেক সময় হয় যে আপনারা কোনো এক জায়গায় মোবাইলটা চার্জ দিলেন, ওকে, অনেক সময় অনেক জায়গায় চার্জ দিলেন, মানে একটি
বাইরে কোনো জায়গায় চার্জ দিলেন অথবা কোনো দোকানপাটে গিয়ে আপনার মোবাইলে চার্জ দিলেন, তখন যদি আপনারা এটাকে অন করে রাখেন, অন করলে কী হবে, যখন আপনারা অন্য কেউ আপনার মোবাইলটা ব্যবহার মানে টাচ করবে এবং আপনার যে চার্জ দিচ্ছিলেন চার্জটা যখন খোলাবে, তখন কিন্তু এখানে একটা অ্যালার্ট বেজে উঠবে। তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু যে আপনার ফোনটা ধরেছে অথবা আপনার ফোনটা চুরি করতে চাচ্ছে, তখন কিন্তু আপনারা খুব সহজেই জেনে দেবে যে আমার ফোনটা কেউ টাচ করেছে। সো এটা করলে কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেক মানে আপনার ফোনটা কিন্তু সেফ থাকবে অনেকটা। মানে অনেকজনে চুরি করে নিয়ে যায় আপনার ফোন, অনেকের ফোনই চুরি হয়ে যায়। তখন কিন্তু আপনারা এটা করে রাখলে কিন্তু খুব সহজেই মানে একটা অ্যালার্ট বাজবে, সেটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটা কেউ ব্যবহার করতেছে। সো এই গেল একটা। তারপরে 4 যে অপশনটা দেখাবো আপনাদের, দেখুন এখানে লেখা আছে পাওয়ার বুস্ট। সো এটা কি? সো এটা যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কিছু ফিউচার দেখতে পারবেন। ওকে, এখানে একটা ডিফল্ট কিছু দেওয়া আছে, এর উপরে লেখা আছে দেখুন ব্যাটারি লাইফ উইল এ বিগ এক্সপেরিয়েন্স। সো এটা যদি আপনারা অ্যাক্টিভেট করে দেন, এতে করে কিন্তু আপনার ফোনে যে যাবতীয় যে অপটিমাইজ ভলিউম যেগুলো আছে সবগুলো কিন্তু ফোনের আগের মতন হয়ে যাবে। এই না যে আপনার ফোনটা রিসেট হয়ে যাবে, তা না। সো আপনার ফোনটাকে আগের মতন হয়ে যাবে। আপনার ফোনটা কীভাবে সার্ভিস দিবে, কীভাবে কোন ব্যাটারিতে আপনার কত পার্সেন্ট পর্যন্ত আপনার ব্যাটারিতে চার্জ যাবে। সো এটা করে রাখলে কিন্তু আপনার যেটার যেরকম চার্জ দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু মানে সেভাবেই চার্জ আপনার ফোনের থেকে সেই ফিউচারটাই কিন্তু সেটিংসগুলো কিন্তু চার্জ মানে চলে যাবে। ওকে, সো এটা করে রাখলে কিন্তু আপনার ব্যাটারি লাইফটা দেখুন অনেকটাই সার্ভিস দিব অনেক দিন পর্যন্ত। এতে করে কিন্তু আপনার মোবাইল চার্জটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে। ওকে, সো এখন লাস্টের সেটিংসটি দেখাবো আপনার 5 যে সেটিংস যে আপনি যে বলেছিলাম যে বোনাস একটি টিপস আছে, সেই টিপসটা কি? দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে স্ক্রিন ক্যাস্ট মুভিজিং। ওকে, এটা কি? এটা হলো, এটা যদি আপনারা অন করেন, আপনাদের বাসায় যদি কোনো স্মার্ট টিভি থাকে, মানে এমনি নর্মাল টিভি না, মানে স্মার্ট যে টিভিগুলো আছে এই টিভিগুলো যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এটার সাথে কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু আপনার সেই টেলিভিশনে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। দেখুন এখানে যদি আপনারা ক্লিক করেন, সো এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু একটা স্ক্যানিং ফর ডিভাইস আসতেছে। সো আমার এখানে হয়তো কোনো আমার টেলিভিশন নাই, সো এখানে কিন্তু কোনো কিছু আসছে না। যেরকম ধরেন আপনারা মানে আপনাদের হোয়াটসঅ্যাপ দেওয়া কাউকে আপনারা ডাটা দিলেন, মানে কাউকে মোবাইলটা ব্যবহার করতে দিলেন, তেমনি করে কিন্তু আপনার এখানে একটা যে আপনার বাসায় যে টেলিভিশনটা আছে, মানে টেলিভিশনটা স্মার্ট হতে হবে, যেরকম ব্লুটুথ অন্য অন্য ওয়াইফাই কানেক্ট করা যায়, এরকম যাদের টেলিভিশন আছে তারা কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু এখানে কিছু অপশন আসবে, সেই টেলিভিশনের যে মডেল নাম্বারটি সেখানে যদি আসে, তখন আপনি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কিন্তু আপনার মোবাইল থেকে যেগুলো ব্যবহার করবেন সবগুলোই কিন্তু আপনি সেই টেলিভিশনে দেখতে পাবেন। সো এটা কিন্তু একটি অনেকটা অসাধারণ একটি সেটিং মোবাইলে দিয়ে দিচ্ছে। আপনারা হয়তো এটার সম্পর্কে অনেকে জানেন না, আবার অনেকে জানেন। সো আপনারা তো বুঝতে পারলেন যে এখান থেকে কিভাবে এই সেটিংসগুলো কী কী কাজ করলে আপনার মোবাইলটা ভালো থাকবে, আর কী কী কাজ করলে আপনাদের মোবাইলটিকে অনেক মতো সার্ভিস দিতে পারবেন, অনেক চার্জ থাকবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ফিউচার সম্পর্কে আপনারা কিছু বুঝে থাকেন, অবশ্যই আমার ভিডিও একটি লাইক করে দেবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর কমেন্টে আপনি মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর পরবর্তী আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনি তো আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।